আন্দোলন করেছিলাম, আমরা দাবি রেখেছিলাম, এটা আপনার প্রশ্নের যথেষ্ট প্রাসঙ্গিকতা আছে এবং এটা সত্য যে এই যে প্রতিহিংসা পরায়ণের যে জায়গা, সেই জায়গাটা এখনও চলমান, এখনও বিদ্যমান। এই যে প্রতিহিংস দখল করার জন্য দেখুন, এই দিকের সংখ্যা দেখুন আর এই দিকের সংখ্যা দেখুন, এই সংখ্যা দেখলেই সেই জায়গাটাকে দিনের আলোর মতন পরিষ্কার হয়। 160 জনের মধ্যে খুঁজে খুঁজে 3 জন, কিসের বেসিসে? আমরা কি এমন 1600 জনের মধ্যে 3 জন, কি ক্যাপাবিলিটি, এক্সট্রা ক্যাপাবিলিটি কী আছে? তাহলে সেটা ডিফাইন করতে স্বাস্থ্য ভবন, যে একজন অ্যানাস্থেটিস্ট হিসেবে আমার এক্সট্রা কি কারিকুলার অ্যাক্টিভিটি আছে যে আমি রায়গঞ্জ মেডিকেল কলেজে গেলে এই ধরনের কাজটা করতে পারবো, বা আসফাকুল্লাহ ENT সার্জন হিসেবে পুরুলিয়া মেডিকেল কলেজে গেলে করতে পারবে। তাহলে স্বাভাবিকভাবে এই যে স্বজন পোষণ থেকে শুরু করে যে প্রতিহিংসা পরায়ণ, এর বিরুদ্ধেই তো নাগরিক সমাজ থেকে, সাধারণ মানুষ থেকে, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার সবাইকে মিলে ঐক্যবদ্ধ যে আন্দোলনের জায়গা আমরা রেখেছিলাম, সেই তারই প্রস্তুতি আমরা নিচ্ছি এবং আমাদের পার্টিকুলার এই বিষয়টা নিয়ে আইনি পরামর্শ থেকে শুরু করে আন্দোলন এবং যে বা যারা গ্রামের চিকিৎসার কথা বলছেন, 2-3 বছর হয়ে গেল MBBS পাস করার পরেও আমাদের জুনিয়র বন্ধুরা তারা GDMO প্লেসমেন্ট হচ্ছে না বলে বসে আছে। হাজার হাজার ডাক্তার তারা বসে আছে যাদের গ্রামে অ্যাকচুয়ালি প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত সাব সেন্টারগুলোতে যাদের প্লেসমেন্ট হওয়ার কথা, GDMO রিক্রুটমেন্ট হচ্ছে না, আপনার নার্সিং রিক্রুটমেন্ট হচ্ছে না। গ্রামের পরিষেবা মানে